ভয় আর বিস্ময়ের এক অদ্ভুত মিশ্রণ তৈরি করে আকাশে উড়ে চলা যান্ত্রিক পাখি বিমান। একদিকে দ্রুতগামী ও আরামদায়ক এই বাহন, অন্যদিকে একবার বিধ্বস্ত হলেই মুহূর্তে শেষ হয়ে যেতে পারে শত শত মানুষের জীবন। আপনি কি জানেন বিশ্বে এমন কিছু দেশ আছে যেখানে বিমান দুর্ঘটনা যেন প্রায় নিয়মিত ঘটনা? কোথায় এসব দুর্ঘটনা বেশি ঘটে আর কেন? আসুন আজ আমরা ডুবে যাই সেই ভয়ঙ্কর বাস্তবতার গল্পে। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না, কারণ ইনফো পণ্ডিত আপনাকে বিশ্ব দেখায় এক ভিন্ন চোখে। দক্ষিণ এশিয়ার দেশ নেপাল পাহাড় ঘেরা এক নয়নাভিরাম ভূখণ্ড, কিন্তু এখানেই প্রতিনিয়ত ঘটছে মর্মান্তিক বিমান দুর্ঘটনা। পাহাড়ের মধ্যে খাটো রানওয়ে, খারাপ আবহাওয়া এবং অপ্রশিক্ষিত পাইলট, সব মিলিয়ে নেপালকে বলা হয় বিশ্বের অন্যতম বিপজ্জনক এভিয়েশন জোন। 1992 সালে পাকিস্তান ইন্টারন্যাশনালের একটি ফ্লাইট দুর্ঘটনায় পড়ে মৃত্যু হয় 167 জনের। এরপর থেকে দেশটির আকাশে যেন মৃত্যু ঘুরে দাঁড়ায়। আফ্রিকার দেশ কঙ্গো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক কিংবা সুদান, এই নামগুলো হয়তো আপনার মনে খুব একটা আসে না, কিন্তু এদের মধ্যে অনেক দেশেই নিরাপত্তা মান খুবই নিচু। পুরনো ও অব্যবস্থাপনার শিকার বিমানে চড়ে যাত্রা যেন এক প্রকার আত্মহত্যার সমান। কঙ্গোতে প্রায়ই শোনা যায় যাত্রীবাহী প্লেন জঙ্গলে বিধ্বস্ত হওয়ার খবর, যাদের নাম ইউরোপিয়ান ইউনিয়নের নো ফ্লাই লিস্টেও আছে। এশিয়ার আরেক দেশ ইন্দোনেশিয়াও রয়েছে বিপদের শীর্ষ তালিকায়। 2014 সালে এয়ার এশিয়ার কুখ্যাত ফ্লাইট QZ 8501 সাগরে বিধ্বস্ত হয়ে 162 জনের প্রাণহানি ঘটায়। এরপর 2018 সালে লায়ন এয়ারের ভয়াবহ দুর্ঘটনা, কারিগরি ত্রুটি, দুর্বল এয়ার ট্রাফিক কন্ট্রোল এবং দুর্নীতি ইন্দোনেশিয়ার এভিয়েশন ব্যবস্থাকে করেছে অনিরাপদ। বিমান দুর্ঘটনার এক কালো ইতিহাস রয়েছে ইরানেরও। মার্কিন নিষেধাজ্ঞার কারণে দেশটি আধুনিক প্রযুক্তির বিমানে বিনিয়োগ করতে পারে না, ফলে পুরনো ফ্লিট আর যন্ত্রাংশের অভাবে ইরানেও প্রায়ই ঘটছে মারাত্মক দুর্ঘটনা। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো উন্নত দেশগুলোতেও মাঝে মাঝে বিমান দুর্ঘটনার খবর আসে, কিন্তু সেই তুলনায় তাদের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। তাই আমেরিকা, রাশিয়া কিংবা চীন, এদের ভয়াবহ দুর্ঘটনা অতটা নিয়মিত না হলেও এক একটি হলে তা ইতিহাস হয়ে যায়। তো বন্ধুরা, আপনি যখনই বিমানে উঠবেন একটু খেয়াল করুন কোন এয়ারলাইন্স বা কোন দেশের, কারণ কখনো কখনো আকাশের ওপারের একটুখানি অসতর্কতায় চিরতরে থেমে যেতে পারে শত শত প্রাণের গতি।